আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদরের নামাজ আদায় করার প্র্যাকটিক্যাল নিয়ম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন না লাইলাতুল কদরের নামাজ কিভাবে আদায় করতে হবে, কয় রাকাত আদায় করতে হবে, কোন কোন সূরা দিয়ে আদায় করতে হবে, নিয়ত কিভাবে করতে হবে এবং নামাজের পর কিভাবে মুনাজাত করতে হবে এবং লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ একটি দোয়া পড়তে হয়। এই দোয়াটিও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম কথা হলো, লাইলাতুল কদরের কয় রাকাত নামাজ আদায় করতে হবে। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নাই। আপনার যতদূর সম্ভব, আপনি যতটুকু পারেন দুই রাকাত করে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারেন। এবং লাইলাতুল কদরের নামাজ কখন থেকে আদায় করবেন? মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত আপনি ইচ্ছা করলে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারবেন। এবং লাইলাতুল কদরের নামাজ কোন কোন সূরা দিয়ে আদায় করবেন? আপনি যে কোনো সূরা দিয়েই এই লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হলো, আপনারা প্রথম রাকাতে সূরাতুল কদর এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন। অথবা কেউ চাইলে শুধুমাত্র 2 রাকাত নামাজ যে কোনো লম্বা সূরা দিয়া আদায় করতে পারেন। অথবা আপনি বারবার এক সূরা এক রাকাতের ভিতরে তেলাওয়াত করতে পারেন। তো আসুন কথা আর না বাড়িয়ে আমরা মূল নামাজের মধ্যে চলে যাই। তো সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করতে হবে যে আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কিবলামুখী দাঁড়িয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপর ছানা পাঠ করতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ছানা পাঠ করার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে এর সাথে অন্য যে কোনো একটি সূরা মিলাইতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আমরা আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজটি শেষ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এভাবে আপনারা লাইলাতুল কদরের নামাজ দুই রাকাত করে যার যত ইচ্ছা আদায় করতে পারেন তো লাইলাতুল কদরের নামাজ আদায় করার পর আপনারা বিভিন্ন তাসবিহ তাহলিল আদায় করতে পারেন যেমন হাদিস শরীফের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার জন্য বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এবং তাছাড়াও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন আরাইতা ইন আদরাকতু লাইলাতুল কদরি মা আদউ ক্বালা তাকুলিনা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা তুমি এই দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি দোয়াটির অর্থ অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর অর্থ হলো আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুউন নিশ্চয় তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো ফাআফু আন্নি অতএব তুমি আমাকে ক্ষমা করো তো এই দোয়াটা আমরা সবে কদর উপলক্ষে বেশি বেশি পড়ব এবং পরিশেষে যার যে জিনিসের হাজত প্রয়োজন এগুলো আমরা আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে